আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। দেবশ্রীপাদ নারদ, যিনি ভক্তি কল্পতরু, যার দর্শনে স্পর্শনে, যার শ্রীঅঙ্গের বাতাবরণে জীবের প্রেম ভক্তি লাভ হয়, সেই প্রেম কল্পতরু দেবশ্রীপাদ নারদ ভক্তি সম্বন্ধেও একটি গ্রন্থ রচনা করে গেছেন। সেই গ্রন্থটি, দিব্য গ্রন্থটির, অমর গ্রন্থটির নাম হল নারদ ভক্তি সূত্র। এই নারদ ভক্তি সূত্রে দেবশ্রীপাদ নারদ ভক্তি কল্পতরু 84টি সূত্র তিনি ভক্তি প্রতিপাদন করতে গিয়ে তিনি ব্যক্ত করেছেন। তো এক মহান আচার্য অনুভবীর কাছে জিজ্ঞাসা ছিল, 108টা সূত্র রচনা করতে পারতেন, বা তিনি আরো কম করতে পারতেন, 84 সূত্র কেন? 108টি ভগবানের নাম, 108টি স্তোত্র হতে হয় অনেক গ্রন্থে, উনি কম বেশি না করে 84টি সূত্র কেন রচনা করলেন? সেই মহা অনুভবী কাশীর পরম বিদ্বান ভক্তপ্রবর তিনি বললেন, এই জন্য তিনি 84 সূত্র ভক্তি সূত্র রেখেছেন যে আমরা এই জীব, আমাদের 84 লক্ষ যোনি ভ্রমণ করতে হয়, আর প্রাণী থেকে প্রাণী, একুল থেকে ওই কুলে 84 লক্ষ যোনি ভ্রমণ করতে হয়। কখনো 20 লক্ষ বৃক্ষজনী, কখনো 30 লক্ষ পশুজনী, কখনো 9 লক্ষ কীর্মিকীট, কখনো 11 লক্ষ পশু পাখি। এভাবে 84 লক্ষ দুঃখময়, যন্ত্রণাময়, কর্মফলময়, বেদনাময় 84 লক্ষ জনই ভ্রমণ করতে গিয়ে জীবের সময় লাগে 2.25 কোটি বছর। কয় বছর? 2.25 কোটি বছর। তো দেবশ্রীপাদ নারদ চিন্তা করলেন, এই যে বিভিন্ন জনিতে 2.25 কোটি বছর, 84 লক্ষ জনিতে এভাবে যে ভ্রমণ করছে, যদি কেউ এই 84 ভক্তি সূত্র জীবনে গ্রহণ করতে পারে, বা ভক্তির একটি সূত্র গ্রহণ করতে পারে, 84 লক্ষ জনি ভ্রমণ সমাপ্ত হয়ে সে গোবিন্দের স্বরূপ চরণ প্রাপ্তি হয়ে মুক্ত হয়ে যায়। এজন্য 84টি সূত্র, 84টি সূত্র রচনা করেছেন। এই 84 লক্ষ যোনি পরিভ্রমণ, এর থেকে নিষ্কৃতি প্রাপ্তির জন্য। দেখুন, আমরা মৃগতৃষ্ণার মতো প্রতিটি যোনিতে ভ্রাম্যমান ঘুরে বেড়াচ্ছি। এই যে 84 লক্ষ জন্মের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ দুর্লভতর মনুষ্য জন্ম পেয়েছি, তবুও কি ভক্তির পথে এলাম? তবুও কি ভক্তিকে গ্রহণ করে জীবনে মুক্তি এবং জীবনের এই আত্মকল্যাণ, জন্ম মৃত্যু জরাবেদি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলাম কি? দেবদুর্লভ মনুষ্য জন্ম, 11,000 বছর ধরে দেবতারা তপস্যা করলেন। অন্যান্য দেবতাদের সাথে অনেকেই তপস্যা করলেন। 11,000 বছর তপস্যান্তে ভগবান তাদের তপসাধনায়, কঠোর তপসাধনায় সন্তুষ্ট হয়ে গোবিন্দ বলছেন, দেবগণ বর চাও। বলেন, আমাদের যা প্রয়োজন, আমাদের যা মঙ্গল, আপনি কল্যাণময় ভক্তবৎসল, আপনি তাই দিন, আমরা চাইতে জানি কি? ভগবান প্রসন্ন হয়ে বললেন, পদ নাও।
ধর্ম অর্থ কাম মোক্ষ নাও, মুক্তি নেবে, ধর্মকে নেবে, কামনা পরিপূরণ করবে। আর অর্থ তো স্বর্গে তোমাদের ঐশ্বর্য আছে। দেবগণ করজোরে 11,000 বছর তপস্যার পরে বললেন, ভগবান অর্থ ঐশ্বর্য তো আছে, এমনকি কামনা পরিপূরণের জন্য ভোগৈশ্বর্যের সমস্ত উপাদান স্বর্গে আছে। মন্দাকিনীর ধারা, অমৃত, মেনকা উর্বশীর নিত্য গীত, পারিজাত পুষ্পের সুগন্ধ, ওখানে কামনা পূরণও আছে। আর অর্থ ঐশ্বর্য তো দেবতারাই দেয়। আর মুক্তির কথা বলছেন, এই চারটি কোনোটাই চাই না। বলে তাহলে চাই কি আপনাদের? বলেন এই ভূখণ্ডে মনুষ্য জন্ম দাও, যাতে তোমার ভজন করে ভক্তি লাভ করতে পারি। 11,000 বছর তপস্যার পরে শ্রী ভগবানের দেওয়া বরে এরা ধর্ম অর্থ কাম মোক্ষ না চেয়ে মনুষ্য জন্ম চাইছেন। কারণ মনুষ্য জন্ম ব্যতীত ভজন সাধন করে ভগবৎ প্রাপ্তির ছাড়া অন্য কোনো পথ খোলা নেই। অন্য কোনো জন্মে অন্য কোনো শরীরে ভোগ হয়, ভজন হয় না। এমনকি দেবতাদেরও জন্ম ভোগজনী, কথা বলেন, ভজন নাই। এই জন্য তারাও মনুষ্য জন্ম চাইছেন। তো সেই মনুষ্য জন্ম লাভ করে আমরাও কি প্রগতি ভক্তির পথে এলাম, ভজনের পথে এলাম? এ প্রশ্ন নিজের কাছে করতে হবে। আত্মসমীক্ষা চাই যে আমি করছিটা কি। মৃগ তৃষ্ণার মতো ঘুরে বেড়াচ্ছে। মৃগ তৃষ্ণা কাকে বলে? দেবর্ষিপাদ নারদ এক শীতল বটবৃক্ষের ছায়ে বসে অন্তর্মনা হয়ে ভগবানের চরণ চিন্তায় রত। আর সেখানে ইতস্তত করতে করতে একটি হরিণী এলো, মৃগ এলো। মৃগ মানে হরিণী। আর হরিণী কি করছে? জঙ্গলের মধ্যে অতীব পিপাসায় কাতরা হয়ে তিনি জলের সন্ধানে বন থেকে ছুটে বেরিয়ে এসে তিনি মরুর বুকে এসেছেন, ধুধু বালুকাময়। সেই ধুধু বালুকাময়তে দেখছেন সূর্যের কিরণে আর বায়ু তরঙ্গে বালুতে যেন কোনো সরোবরের শীতল জলের তরঙ্গ বইছে। এটা দেখা যায় কিনা বালুর দিকে তাকালে? সূর্য কিরণমালায় বায়ু তরঙ্গে মরুময় বালুতে মনে হয় যেন কোনো সরোবরের তরঙ্গ বইছে। আর মৃগ সেই হরিণী পিপাসা কাতরা হয়ে ছুটে চলেছেন পিপাসা নিবারণের জন্য। দেবর্ষিপাদের কাছে পোড়া মুখ নিয়ে ফিরে এসে বলছেন, কি গো তুমি জল দেখে ছুটলে, জল পেলে না, পিপাসা মিটল না? বললেন, দেবর্ষিপাদ জলের তরঙ্গ মনে করে, সরোবর মনে করে মুখ দিতে গিয়ে দেখি আরো অগ্নিময়, মুখটা পুড়ে গেল। আবার ইতস্তত পশ্চিম দিকে যায়, উত্তর দিকে যায়, পূর্ব দিকে যায়, ফিরে এসে বলে জল পাচ্ছি না, অথচ জলের মতো দেখাচ্ছে। ওখানে তাপ নিয়ে ফিরে আসছি। আমাদের অবস্থাও তাই। আমাদের বলাটা ভুল হলো। যারা সদ্গুরুদেবের চরণাশ্রয় পূর্বক ভজন সাধন না করে মাদিস অভজন জীবের মতো স্ত্রী পুত্রতে প্রবল আসক্তিতে, ভোগ সুখে প্রবৃত্তিতে বৃত্তিতে আসক্ত এ জাতীয় জীব সুখ পাবে মনে করে সংসারে ঘুরতে থাকে। এইবার সুখ পাবো, এই তো আমি সুখী হয়েছি, এই ধনী হয়েছি, এই রূপবান হয়েছি, এই ঐশ্বর্যবান হয়েছি, এই পদ প্রতিষ্ঠা পেয়েছি, কিন্তু শান্তি কোথাও পাই না। জল মনে করে আগুনে তাপে পুড়ে চলে আসে। এর মধ্যে শান্তি কে পেয়েছেন? চিরশান্তি কেউ না। মনে করি শান্তি আছে, মনে করি সুখ আছে। ওই মৃগয়া যেমন মনে করে জল আছে, আমার তৃষ্ণা নিবারণ হবে, কিন্তু বালুতেই জলভ্রম হয়, মুখটা পুড়ে যায়। এভাবেই তো ঘুরছি শান্তির আশায়, সুখের আশায়, কিন্তু পাইনি। সন্ধ্যা নেমে আসছে, পশ্চিম দিগন্তে দিনমণি অস্তাচলে বসেছে।
হরিণটি তৃষ্ণায় আরো বড় বেশি কাতর, হঠাৎ নৃত্য করতে শুরু করেছে। দেবর্ষিপাদ বললেন, নৃত্য করছেন? বলে, আরে আপনার পেছনেই তো একটা নদী বইছে, শীতল স্বচ্ছ জলের নদী, আমি তা দেখিনি। বলেন, এই জল পেয়েছি, কিন্তু জলটা সত্যিই সে জল পেয়েছে, কিন্তু জলে মুখ দিতে গিয়ে 1 ইঞ্চি দূরে জল আর হরিণের মুখ। বৃক্ষের আড়ালে শিকারী বসেছিল, তার একটা গুলি বা বুলেটেই জলের পাশে তৃষিত মৃগ পড়ে মরে থাকলো। ছটপট করতে বলছেন, জল কাছে কিন্তু তৃষ্ণা গেল না। আমাদেরও অবস্থা তাই। আমরা এই মৃগয়ার মতো বিষয় তৃষ্ণায়, বিষয় ভোগে ঘুরতে ঘুরতে যখনই ভক্তির কথা মনে করি, এবার ভজন করব, এবার তৃষ্ণা মিটবে, মৃত্যু এসে আমাদেরকে কেড়ে নিয়ে যায়। আসে কি না? আর ভজন করা হলো না। এই জন্য দেবর্ষিপাদ বলছেন, 84টি সূত্র আমি দিয়েছি ভক্তি সূত্রে, এই জন্য এই 84 লক্ষ 2.25 কোটি বছর তুমি এইভাবে ঘূর্ণায়মান, জন্ম মৃত্যু জরাব্যাধিতে আক্রান্ত। এর থেকে একমাত্র মুক্তির শ্রেয় পথ হলো ভক্তিকে আশ্রয় করা। একটা কথা বলি, ভক্তি বিনা কোনো সাধনায় দিতে না রে ফল। শব্দগুলো ধ্যান দিন। ভক্তি বিনা কোনো সাধনায় দিতে না রে ফল, সব ভক্তি সব ফল দেন ভক্তি স্বাতন্ত্র প্রবল। জ্ঞান কর্ম যোগ ধর্মে কৃষ্ণ নহে বশ, কৃষ্ণ বশ হেতু একমাত্র প্রেম ভক্তি রস। ধ্যানের দ্বারা পাবেন না, জ্ঞানের দ্বারা পাবেন না, বিদ্যার দ্বারা পাবেন না, স্বর্গের পথ পেলেও পাবেন না। আর যজ্ঞ, দান, তপস্যা, সাধ্যায়ন, ত্যাগ, বৈরাগ্য কোনো কিছুতেই ভগবৎ প্রাপ্তি হবে না যদি তার সাথে ভক্তি যুক্ত না হয়। সব ফল দেন ভক্তি স্বাতন্ত্র প্রবল। জ্ঞান বৈরাগ্য সন্তান, কিন্তু মা ছাড়া সন্তান ধারণ পালন কে করবে? মা ছাড়া কি সন্তান হয়? ভক্তি হলো জননী, জ্ঞান বৈরাগ্য তপস্যা হলো সন্তান। ভক্তি নাই তো সন্তান কোথায়? মা নাই তো সন্তান কোথায়? জ্ঞানের দ্বারা, তপস্যার দ্বারা, তীর্থ পর্যটনের দ্বারা, ঐশ্বর্যের দ্বারা, পদ প্রতিষ্ঠার দ্বারা, দেবত্বের দ্বারা পাওয়া যাবে না, যাবে ভক্তির দ্বারা। সেই ভক্তির স্বরূপ কি সেটাই এই গ্রন্থে বলছেন। ভক্তির স্বরূপ কি? ভক্তির স্বরূপটা জানতে হবে। এটা আবেগতাড়িত বিষয় নয়, শাস্ত্র সিদ্ধান্তে ভক্তির স্বরূপ আমাদের জানতে হবে। কারণ দই আর চুন, চুন পেতে রাখলে মাটির পাত্রে আর দইও পেতে রাখলে দূর থেকে দুটোই সমান মনে হয়, স্বরূপে সমান মনে হয়, কিন্তু দধি আর চুন এক কি? আস্বাদনে, মহিমায়, তত্ত্বে এক কি, কিন্তু দূর থেকে যে সমান মনে হয় সব ভক্তি নয় যা আমরা বাইরে দেখি। ধ্যান দিন, লবণের শ্বেতকণিকা আর চিনির শ্বেতকণিকা স্বচ্ছ কাচের পাত্রে রাখলে একই রকম প্রতিভাত হয়, হয় কি না? স্বচ্ছ শর্করা, চিনি আর লবণ কাচের পাত্রে এখন দুটোই সমান দেখা যায়, কিন্তু জিহ্বায় দিলে বোঝা যায় একটি লবণ আর একটি হলো চিনি। তেমন ভক্তি বাইরে দেখা যায়, কিন্তু ভক্তির স্বরূপ কি এটাই বলছেন। খুব মন দিয়ে শুনুন, খুব তাৎপর্যপূর্ণ দেবর্ষিপাদ নারদের এই ভক্তি সূত্র। আমি বিশ্বাস করি শ্রদ্ধান্বিত হয়ে শ্রবণ করলে দুপা এগিয়ে যেতে পারবেন, এই জন্মেই পারবেন। ভক্তির সূত্রে প্রথমেই বলছেন, প্রথম সূত্র বলছেন 84টি সূত্রের, কি বলছেন? পরম প্রেম স্বরূপং। ভক্তি সূত্রের প্রথম সূত্র দেবর্ষিপাদ নারদ বলছেন পরম প্রেম স্বরূপকম। ভক্তি কি?
শুদ্ধা ভক্তি, কেবলা ভক্তি, ভগবানের নিশ্চলা ভক্তি কি রূপ, তার স্বরূপ কি বলে পরম প্রেমৈক স্বরূপং, ভক্তির স্বরূপ কি পরম প্রেম। শুধু প্রেম না, পরম প্রেম। পরম প্রেম মানে ভগবানের অনন্য মমতা। আমাদের মমতা দেহের প্রতি, ভোগ সুখের প্রতি, স্ত্রী পুত্রের প্রতি, মান সম্মানের প্রতি, যখন ওই মমতাটা সমস্ত কিছু নিগড়ে এক ভগবানকে এই অনন্য মমতা দিতে পারবেন, এরই নাম ভক্তি, এরই নাম প্রেম। খুব বড় কিছু নয়, কিন্তু অনেক কঠিন। আমাদের যে ভালোবাসা, আমাদের যে মমতা আমরা ছড়িয়ে দিয়েছি। কাপড়টা জলে দিলে, ভিজালে যেমন ওই কাপড়ের সুতোর মধ্যে জলগুলো প্রবেশ করে, জল আর কাপড় আলাদা করতে গেলে নিগড়াতে হয়। জল আলাদা হয়ে গেল, বস্ত্র আলাদা হয়ে গেল। তেমন জন্ম থেকেই আমাদের হৃদয়ে যে মমতা, প্রীতি, ভালোবাসা, এটা সবাইকে দিয়ে ভাগ করে দিয়েছি। এখন ওদের থেকে নিগড়ে যদি ওই মমতা একত্রিত করে ভগবানকে দিতে পারেন, এর নাম ভক্তি। পরম প্রেম স্বরূপম, এরই নাম ভক্তি। শুনতে ভালো লাগে, কিন্তু অত সহজ না। প্রেম ভক্তি অত সহজ নয়। ভগবান জীবকে সব কিছু দিয়ে দেন, ভক্তি দিতে চান না। ভক্তি দিলে ভগবান সেই ভক্তের কাছে পরাধীন হয়ে যান। এই জন্য আমাদের মমতা ভগবানের প্রতি নাই। যে কিরূপ মমতা ভগবানে এলে তাকে প্রেম বলা যাবে, ভক্তি বলা যাবে, খুব সতর্ক হয়ে শুনুন। কিরূপ মমতার কথা বলছেন দেবশ্রীপাদ, যে এই রূপ মমতা তাকেই প্রেম বলবে। তবে শুনুন, মাছকে, মাছ জল থেকে আলাদা করুন। জলে ফিরে যাওয়ার জন্য মাছটা যেভাবে ছটপটানি হয়, ছটপট করে, রাত দিন যদি ভগবানকে পাওয়ার জন্য লোক দেখানো না, অন্তরে এরকম ছটপট হয়, এর নাম মমতা। একটা একটা করে শুনুন। শুধু গড়াগড়ি দেওয়া নয়, আবেগে নাচা গাওয়া ভক্তি নয়। ভক্তির অঙ্গ কি না, 24 ঘন্টা ভগবানের জন্য জল ছাড়া মাছের মতো যে ছটপটানি। অনেক সাধনার পরে মা যদি কোলে সন্তান পায় আর লালন পালন করে যে 2-5 বছরের পরে ওই সন্তানটা হঠাৎ মারা যায়, কদিন ধরে ওই মায়ের যে ছটপটানি না, এরই নাম প্রেম। ওই রকম হলে তবে। আর কেমন? আর সাপের মাথায় মণি থাকে, আছে কিন্তু মিথ্যা নয়। সর্প মাথায় নাগরাজ মণি থাকে। ওই মণি হারিয়ে গেলে সাপটা, নাগিনী যেমন ছটপট করে, ভগবানের জন্য কারো হৃদয় যখন এরকম ছটপটনি হবে 24 ঘন্টা, এরই নাম ভক্তি। এটা মিলিয়ে নি তো আমরা, আমাদের কি হয়, এরই নাম ভক্তি। দুটো বক্তব্য দেওয়াটাই ভক্তি না। একটু আবেগে গড়াগড়ি দিলাম, এটাই ভক্তি না। আর কি, বাছুরটাকে, দুগ্ধপোষ্য বাছুরটাকে বেঁধে রেখে মা গাভীকে রাখাল নিয়ে যাচ্ছে। ওই সময় বাছুরটার মায়ের সাথে যাওয়ার, গাভীর সাথে যাওয়ার যে ছটপটানি, এমন যদি ভগবানের প্রতি হয়, তারই নাম ভক্তি। এরই নাম ভক্তি। ওই যে বাছুরটা মা নিয়ে যাচ্ছে রাখাল, ছোট্ট বাছুরটা যেমন ওই রকম করে ব্যাকুল হয়। আর ভক্তি কি, ওই যে বাসাতে ডিমে তা দিতে দিতে পাখিটা অনেক দিন ধরে তা দিতে দিতে ডিমটা ফেটে গেছে। ওর থেকে একটা শাবক, পাখির ডিম থেকে পাখির শাবক বেরিয়েছে। মা করেছে কি, ওই শাবকের মুখে শস্য দানা দেবে বলে খেতে উড়ে গেছে। মাকে না পেয়ে ওই ডিম থেকে সদ্যজাত শাবকটি যেমন চি চি করে মাকে খুঁজে বেড়ায়, আর্তনাদ করে, ওইভাবে ভগবানকে স্মরণ করার নামই ভক্তি। হয়তো আমাদের হয়তো নামযজ্ঞের আসরে বিরাম কীর্তনে খুব গড়াগড়ি দিলেন, কেঁদে একেবারে জড়িয়ে ধরলেন, বাড়ি গিয়ে বাইরে গিয়ে বাদাম কিনে খায়।
যে মাটা গড়াগড়ি দিল মনোহারীর দোকানে গিয়ে চুরি ফিটিয়ে আয়না নখ পালিশ কিনে বাড়ি যায়। অত সোজা। দেখুন, চোখের জল পড়াটা ভক্তি, তবে কখন? চোখের জল দুই প্রকার, এক বিষয়শ্রু আর এক প্রেমশ্রু। আসলে এই তত্ত্বগুলো এখন আমরা শুনতে চাই না। তত্ত্ব না জানলে কিন্তু রানা প্লাজার মতো ভেঙে পড়বে, যে ভিত ভালো না করলে ওপরের বিল্ডিংটা ভেঙে পড়বে। তত্ত্ব না জানলে শুধু লীলা কথায় ভাসলে কিন্তু ভেঙে পড়বেন একদিন। আগে ভিতটা ভালো করুন, আগে তত্ত্বটা জানুন। ভক্তি কাকে বলে? চোখের জল ফেললেই তাকে ভক্তি বলে তা নয়। জল দুই প্রকার। আচ্ছা, অন্য নদীর যারা গঙ্গা জল এক প্রকার মনে করেন কি আপনি? একটু কথা বলুন, মনে করেন? ইসামতির জল আর গঙ্গা জল এক নয়। কারণ গঙ্গা জল ঘরে রাখুন, 2 বছরেও পোকা হবে না, দূষিত হবে না। অন্য নদীর জল এনে দেখুন। আমাকে একজন প্রশ্ন করেছিল, এই কাল কোলাহলের দিনে, এই দূষণের দিনেও গঙ্গা জল এত পবিত্র থাকে কি করে? রহস্য কি? ওতে তো আমরা ফিটকিরি বা অন্য কোনো মেডিসিন দেই না। এই রহস্য কি জানেন? গোমুখ থেকে, যেখানে গঙ্গা উৎসভূমি গোমুখ, ওই গোমুখে ওখানে অনেক ঔষধি অমৃত বৃক্ষ আছে। গঙ্গা ওই বৃক্ষের ছোঁয়া, ঔষধি অমৃতের বৃক্ষের ছোঁয়া নিয়ে আসে। আর গোমুখের ওখানে অনেক যোগী ঋষিমুনিরা তপস্যা করছে। ওদের তপস্যা, ওদের তেজটা, তপস্যার তেজটা গঙ্গা জলে মিশে যায়। আর উনি আসছেন তো ভগবান শিবের জটা থেকে, ওটাও বা কম পবিত্র। এই জন্য এই কোলাহলের দিনে, দূষণের দিনেও গঙ্গা অতি পবিত্র। এই জন্য চোখের জল যখন পড়ে, একটা হলো বিষয়শ্রু আর একটা হলো প্রেমাশ্রু। বোঝা গেল? একটা হলো বিষয়শ্রু, কেমন জানেন? একবার নিমাই সন্ন্যাস পালা কীর্তন করছে এক কীর্তনিয়া। এখন ওই কীর্তনিয়ারা খুব ভাবাবেশে নিমাই সন্ন্যাসটা বিরহের, ওই যে মাকে প্রণাম করছে আর বললেন, মা, পরের মাকে মা বলবো, আর তোমায় মা বলবো না। হে গর্ভধারিণী মা, আর তোমাকে সচিমা বলে ডাকবো না, পরের মাকে মা, এইসব বলছে। আর এক বুড়ি খুঁটি দড়িয়ে জোরে কাঁদছেন। তো বলেন, এই বুড়িটা এত কাঁদে কেন? কীর্তনিয়া এক সেবককে বলছে, ওই মার কাছে সন্ত, ওনার এত ভক্তি, এত কাঁদলেন উনি। বলেন, মা কাঁদছো কেন? বললো, আমার ছেলে আমাকে মা বলে ডাকে না, গলা ধাক্কা দিয়ে বের করেছে। এই কথা শুনে, লীলা শুনে, নিমাইয়ের মা ডাক শুনে আমার ওই কথা মনে পড়ে কাঁদছি আমি। এটা ভগবানের কান্না? রাধাকুণ্ডে একবার পাঠ হচ্ছে, বুঝলেন তো? পাঠটা তত্ত্বের উপরে, পাঠটা বিরহ রসের উপরে না, তত্ত্বের উপরে পাঠে তো কেউ কাঁদে না। এক বুড়ি দুলে দুলে কাঁদছে। গুরু মহারাজ বলছেন পাঠের শেষে ওই বুড়িকে ডাকতো, ও বুড়িমা, হচ্ছে তো তত্ত্বের পাঠ, এত কাঁদছো কেন তুমি শুরু থেকেই? কিছু মনে করবেন না, গুরু মহারাজ এই কথাটি বলেছিলেন। বুড়ি বলছে, আমার একটা ছাগল মারা গেছে তাই কাঁদছি। বলে, ছাগল মরার সাথে এখানে কান্নার সম্পর্ক কি? আসলে যিনি পাঠ করছিলেন তার মুখে ওই ছাগলের মতো কিছু দাড়ি ছিল, ছোট ছোট দাড়ি। ওই যখন নাড়াচ্ছেন পাঠ করতে করতে, ওর ওই সেই ছাগলের কথাই বারবার মনে পড়ছে। এই কান্নাকে কি বলবেন? এটা প্রেমশ্রু নয়, এটা মায়ার অশ্রু। প্রেমশ্রুটা শীতল হয় আর বিরহের অশ্রুটা তপ্ত হয়। এটা দেখবেন, বিরহ অশ্রুটা তপ্ত হয়। এই জন্য তত্ত্ব জানুন যে ভক্তি কাকে বলে। দেবর্ষিবাদ নারদের কথা শুনুন। আমরা ভক্তির মহিমা শুনবো, তার আগে তত্ত্বটা জেনে নেই। নারিকেলের ভেতরে যেতে গেলে শক্ত আবরণ ভেদ করতে হবে, যা সবাই পারে না। আম গিয়ে গাছে যে কোনো পাখি খেতে পারে, নারকোল পারবে না। নারকোলের শক্ত আবরণ তুলতে হবে, ওর পরে মালাটাও শক্ত, ওটাও ফাটতে হবে, তারপরে
ওর মধ্যে জল, শ্বেত শুভ্র ওই নারিকেলের, ওর থেকে আপনি নাড়ু কত কি করতে পারবেন। ভেতরে যেতে হবে আপনাকে, বাইরের আবরণ ভেদ করে। ভক্তি কাকে বলে? ভক্তি বলে সতী নারী পতি বিদেশে গেলে যেমন নিজেকে আর পরিপাটি করে সাজায় না, বেড়াতে যায় না, আভরণ পরে না, রাত দিন তার সেবার চিন্তায় বিরস বদনে থাকে, ভগবানের জন্য যখন আপনার ঐরূপ দশা হবে, এর নাম ভক্তি। চাতক যেমন গঙ্গার জল, সরোবরের শীতল স্বচ্ছ জল পান করে না, মেঘ দেখলেই মেঘের দিকে চেয়ে থাকে কখন আকাশ থেকে বৃষ্টি নামবই, বৃষ্টির জল ছাড়া মরে গেলেও অন্য জল পান করবে না। ভগবানের স্মৃতি ছাড়া, ভগবানের নাম রূপ লীলা ছাড়া এই বিষয় রাজ্যে পান করে না, চাতকের মতো। এর নাম ভক্তি। আর কত বলা যায়? এইগুলোই ভক্তির লক্ষণ। যদি এমন হয়, শুনুন, এই ভক্তি পরম প্রেম রূপম, এই ভক্তি পরম প্রেম রূপম। দ্বিতীয় সূত্রে বলছেন ভক্তি অমৃত স্বরূপম। ধ্যান দিন, কোলাহল করবেন না, একটু ধ্যান দিয়ে শুনুন। ভক্তি কি বলেছেন? অমৃত স্বরূপম। ভক্তি কেমন? অমৃত স্বরূপ। তবে স্বর্গের অমৃত নয়, মোক্ষ অমৃত নয়, এই অমৃত আলাদা কিছু বৈশিষ্ট্য আছে। ভক্তি কি বললাম আমরা? দেবর্ষিবাদ নারদ বলছেন ভক্তি অমৃত স্বরূপম। অমৃত, এই অমৃত এমন অমৃত যে জগতে এটি যদি কেউ পান করে তার অন্য তৃষ্ণা থাকে না। দেহভোগের তৃষ্ণা, বিষয় তৃষ্ণা তার নিবারণ হয়ে যায়। রামকৃষ্ণদেব বললেন, ওরে যে চিটে গুড় খাচ্ছে তাকে ভালো গুড় দাও, যে ভালো গুড় খাচ্ছে তাকে শর্করা চিনি দাও, ওটা ফেলে এটা নেবে। যে চিনি পাচ্ছে তাকে ভালো সীতা মিশ্রি দাও, ও চিনি ফেলে মিশ্রি নেবে। যে মিশ্রি পাচ্ছে তাকে তুমি টাটকা মধু দাও, মধু পেলে চিটে গুড় আর কেউ পান করবে না। তেমনি ভক্তি এমন অমৃত, এই যদি একবার কেউ পেয়ে যায়, এই জগতে আর রূপ যৌবন বিষয় ভোগের রস কেউ পান করতে চাইবে না। সেই অমৃত আস্বাদন আমাদের হয়তো, যে অন্য তৃষ্ণা, অন্য কিছু তৃষ্ণা থাকবে না। আরে টাটকা উৎকৃষ্ট আস্বাদ্য মধু পেলে চিটে গুড় কে পাবে? তো ভক্তি অমৃত স্বরূপম। আর এই অমৃত পেলে কি হয় জানেন? আর আপনার অন্য ক্ষুধা তৃষ্ণা থাকবে না। আর এই অমৃত পেলে ওখান থেকে পতন হবে না। কি করে বোঝাই বলুন তো? খুব মার্মিক কথা। পতন হবে না। 1 মিনিট, কারেন্ট এসছে, দিয়ে দাও, তাড়াতাড়ি করো বাবা। সাউন্ডটা ঠিক, আচ্ছা আচ্ছা। জয় শ্রী রাধে। বাহ, জয় শ্রী রাধে। আমরা শ্রবণ করি এই অমৃতকেও পান করলে অন্য তৃষ্ণা থাকে না। এই পদ এমন একটি পদ, এমন একটি আস্বাদন। একটু ধ্যান দিন। আচ্ছা, বাংলাদেশের সর্বোত্তম পদ কোনটা? প্রশাসনের রাষ্ট্রপতি পদ, এই তো, কি প্রধানমন্ত্রী পদ। কিন্তু 5 বছর পরে যখন রাষ্ট্রপতি বিদায় নেয়, তখন তার নামের আগে কি লেখা হয়? ভূতপূর্ব রাষ্ট্রপতি বলা হয় কি না? 5 বছর পর প্রধানমন্ত্রী নির্বাচনে হেরে গেলে তার নামের আগে একটা বিশেষণ দেওয়া হয়, ভূতপূর্ব প্রধানমন্ত্রী। 5 বছর পর এই পদ থাকে না, অবশ্য দেশের সর্বোত্তম পদ। ভগবান বলছেন, দেবর্ষিবাদ নারদ বলছে, ভক্তি যদি কেউ লাভ করতে পারে, ওই পদ আর কেউ কেড়ে নিতে পারে না। কারো সাধ্য নেই ওই পদ তাকে কেড়ে নেবে। পৃথিবীতে অনেক রকম পদ আছে, রাষ্ট্রপতি মহামহোদয়, প্রধানমন্ত্রী, কালেক্টর, কত রকম পদ আছে। ডিসির পদ, এটা সবসময় থাকে না। আরো দুর্দশা দেখুন আমাদের পশ্চিম বাংলায়,
15টা বছর যিনি শাসন করেছেন আমাদের সেই মমতা ব্যানার্জি, আশ্চর্য দেখলাম, লাইভে দেখছি উনি যাচ্ছে না, সব চোর চোর বলছে ওনাকে। 15 বছর প্রচণ্ড প্রতাপে উনি শাসন করেছেন এই পশ্চিম বাংলাকে। এরপরে ডিম ছোড়া হচ্ছে, যারা একদিন সর্বভারতীয় পদে প্রতিষ্ঠিত তাদের ডিম ছুঁড়ে মারা হচ্ছে, চোর বলা হচ্ছে। তো এই পদ পেয়ে আপনার জীবনের শান্তি কোথায়, স্থায়িত্ব কোথায়? দেবশ্রীপাদ বলছেন ভক্তির অমৃত পদ যে পায়, এই পদ ব্রহ্মাও কেড়ে নিতে পারে না, এই পদ থেকে তার চ্যুতও হয় না। ভক্তিকে চাও। আরে বড় পদ পাওয়ার পরে কি হয় জানেন? ভোট আসলে যাকে দিয়ে সে জুতো পালিশ করাতো তার ভোটটাও চাওয়ার জন্য হাত জোড় করে। আরে এত যদি এখনই নিচে নামবে তো ওই পদ পেয়ে হলোটা কি তোমার? এখনই যদি এই নিচে নামবে ওই পদ পেয়ে হলোটা কি? বলেন কেউ যদি ভক্তি লাভ করে, দেবতা ঋষিমুনিরা এসে তাকে স্তব করে, বন্দনা করে। আচ্ছা বলুন তো, ভূতপূর্ব রাষ্ট্রপতি, ভূতপূর্ব মহন্ত মহারাজ, ভূতপূর্ব প্রধানমন্ত্রী, ভূতপূর্ব স্বরাষ্ট্রমন্ত্রী, সব পদ ভূতপূর্ব হয়ে যায়, জেলে যেতে হয়, পালাতে হয়। ধ্রুব মহারাজ হয়েছিলেন, প্রহ্লাদ মহারাজ হয়েছিলেন, এদের নামে কেউ ভূতপূর্ব ধ্রুব বলে কি? কেউ বলে? ভূতপূর্ব প্রহ্লাদ মহারাজ, ভূতপূর্ব ধ্রুব মহারাজ বলে কি? যদি কেউ ভগবানের শ্রদ্ধা ভক্তি লাভ করে, এ অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হলেও, মহাপ্রলয় হলেও ভক্তির পথ কখনো নষ্ট হয় না, ভক্তির পথ কখনো স্খলিত হয় না। আরে চাইতে হয় বড়টাও চাও, চাইতে হয় বড়টা চাও, যে পথ কখনো নষ্ট হয় না, ধ্বংস হয় না। আমরা ছোট চাই, এই জন্য আমাদের দুঃখ। যা থাকে না, যা বিনাশ হয়ে যায়, যা পতন হয়, আমরা তাই চেয়ে বেড়াচ্ছি। ভগবানের চরণে শুদ্ধ ভক্তি চাইলে এই পথ কেউ কেড়ে নিতে পারে না। 5000 বছর নয়, কত যুগের কথা। এখনো প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজই, ভূতপূর্ব বলবে না কেউ, কেউ বলবে না। মহাপ্রভু বললেন ভক্তি যদি থাকে তবে তুমি অগ্রগণ্য। এই জগতে কার খ্যাতি হয়? দেখুন এখানে এত মানুষ এসেছেন, এত তাপ প্রবাহ, আমাকে দেখতে কেউ আসেননি, কারণ আমাকে দেখবার মতো কোনো বৈশিষ্ট্য নাই। আমার বিদ্যা শিক্ষা, বাইরের রূপ জৌলুস কিচ্ছু নাই। বলে তাহলে এসেছেন কেন? বলে তোমাকে দেখতে আসিনি, তোমার কোনো মহিমা নেই, তবে এসেছি কেন জানো? তোমার মুখ দিয়ে গুরুদেব দুটো ভক্তির কথা, ভজনের কথা বলছে বলে এসছি। তোমার এই চেয়ারে বসবে, তোমার চেহারা দেখবে, এই জন্য আসিনি তো আমরা। আমাদের খেয়ে দিয়ে কাজ নেই, এসেছি তোমার মধ্যে দুটো গোবিন্দের গুণগাথা, রাধারানীর মহিমার কথা প্রকাশ হচ্ছে। তাই সম্মান কে পায় জগতে, খ্যাতি কে পায় জগতে? যদি ভক্তি লাভ করতে পারেন, ওই পথ কেড়ে নিতে পারবে না কেউ। আরে ধ্রুব মহারাজ জঙ্গলে তপস্যা করছে, মা সুনীতি দেবশ্রীপাদ নারদকে বলছেন আমার খোকা বেঁচে আছে তো? হিংস্র জীব জন্তু, বাঘ ভাল্লুক, সাপাত সংকুল হিংস্র প্রাণীর মধ্যে আমার ধ্রুব বেঁচে আছে। বললেন মা, অচ্যুত ভগবানের চরণ চিন্তায় যে রত হয়, গিয়ে দেখো ব্রহ্মা শিব দুর্গা তাকে পাহারা দিচ্ছে, তার ক্ষতি যাতে কেউ না করতে পারে। ভক্তিটাকে গ্রহণ করুন, এই পথ থেকে চ্যুত হবে না কেউ। সুধীবৃন্দ, এই জন্য শাস্ত্র বলেছেন যে দেখো ভক্তি হলো, আর এই ভক্তি কেমন? দেখুন ভক্তির সূত্র বলছি আমরা, এই ভক্তি সূত্রটা একটু যদি আপনার হৃদয়ে গেঁথে যায়, আপনি ভক্তিই চাইবেন। সেই ভক্তির একটি বিশেষণ দিয়েছেন সর্বোপাধি বিনির্মুক্তং, সর্বোপাধি বিনির্মুক্তং। কেমন? ভক্তি যদি চাও উপাধি চেয়েও না, আমি বড় বক্তা, আমি বড় গায়ক, আমি বড় পণ্ডিত, এই উপাধি চাইলে ভক্তি হবে না। সুধীবৃন্দ আরো ধ্যান দিন, কি বলছেন? সর্বোপাধি বিনির্মুক্তং তৎপরেন
নির্মলম, চিত্তটা নির্মল হবে। নির্মল মানে ময়লা নাই, ওই চিত্তের মধ্যে কোনো বাসন, ভগবানকে আনন্দ দেওয়া ছাড়া, ভগবানকে সুখ দেওয়া ছাড়া নিজের কোনো চাওয়া পাওয়া থাকবে না। এরে বলে উপাধি শূন্য, নির্মল। আহা, ভক্তির সূত্রে কি বলছেন, আর কি বলছেন, কৃষ্ণ সুখৈক তাৎপর্য, ভগবান কিসে সুখ পাবে, আনন্দ পাবে, এই চেষ্টা যার মধ্যে আছে, আত্মসুখ প্রবঞ্চনা মানে নিজ সুখের বাসনা যার মধ্যে নাই, তাকে বলে ভক্তি। আমরা নিজের সুখের তালে ব্যস্ত, ভগবানের কিছু সুখ হয়, সেই চেষ্টা যখন যার মধ্যে আসবে, নিজ সুখেও নিজ ভোগের বাসনা যখন দূর হবে, তাকে বলে ভক্তি। সর্বোপাধি বিনির্মুক্তং তৎপরেণ নির্মলম। কৃষ্ণ সুখৈক তাৎপর্য, এরে বলে প্রেম, এরে বলে ভক্তি। যদি ভগবানের সুখের জন্য সমস্ত আচ্ছা, আপনি এখানে বসেছেন, হরিকথা আপনার কানে গিয়ে কর্ণ রসায়ন অমৃত আনন্দ পাচ্ছেন হৃদয়ে। ভক্তি কাকে বলে জানেন? এই শ্রবণ করে যে আনন্দ পাচ্ছেন, সেটাও মনে মনে বলবেন, এই আনন্দটাও রাধারানী আমি তোমাকে দিয়ে দিলাম, আমি ভোগ করব না, এরই নাম ভক্তি। আমি বসে বসে শ্রবণ করে যে আনন্দ পাচ্ছি, এই আনন্দটা ভোগ না করে তোমায় দিয়ে দিলাম। অর্থাৎ নিজ সুখের বাসনা না রেখে ভগবানকেই সুখ তাৎপর্যে ভালোবাসার নাম হলো ভক্তি। এ আর আমাদের হয়েছে, তবে হবার সম্ভাবনা আছে। মহাপ্রভু নিতাই চাঁদের কৃপায় এই যুগে ভক্তি সুলভ। ভক্তি দুর্লভ বটে, কিন্তু ভক্তি সুলভ। কেমন সুলভ? বলে কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি, শ্রদ্ধান্বিত শ্রবণ। এই দেখুন কেমন সুলভ। ঠাকুর মশাই ছিল নরোত্তম ঠাকুর দাস মহাশয় বলছেন, এক কাজ করো, এই ভক্তি যদি পেতে চাও তাহলে এক কাজ করো, কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি। শব্দগুলো নিশ্চয়ই ধ্যান দিয়ে শুনছেন, এত কষ্ট করে এসেছেন। পাখার বাতাস না হলেও চলবে মা, গায়ের গরমটা লাগুক, হৃদয়ের জ্বালা জোড়াক। অনেকেই পাখা টানছেন, অসুস্থ থাকতে পারেন, থাকলে ঘামলে পাখা টানতে পারেন, কিন্তু বলি আকাশ থেকে 7 দিন যদি একটানা বৃষ্টি হয়, আপনাকে যদি ঠান্ডা ঘরেও ঢুকানো হয়, মনের জ্বালা হতে যাবে না, সংসারের ত্রিতাপ জ্বালা যাবে না। আরে বাইরে তাপ লাগে লাগুক, হরিকথা ভেতরের জ্বালা জোড়ায়। হরিকথা তবে কথামৃতম তপ্ত জীবনম, এই জীবনের অভিশাপ তাপ এটা জুড়িয়ে দেয় হরিকথা। এই যে বাইরের দিকে দৃষ্টি দিতে গেলে ভেতরের তাপ যায় না। একটা কথা বলি, 2-4টে টাকা রোজগার করার জন্য মাথের ঘাম পায়ে ফেলতে হয় সারাদিন। 500 টাকার জন্য একজন দিনমজুর খাটে এই প্রখর রৌদ্রে। গোবিন্দের জন্য যদি গায়ের একটু ঝাম ঝরে, ঝরুক না। আর এই দেহ তো একদিন পুড়াবে, জ্যান্ত থাকতেও কারেন্টে শর্ট দেবে, থেরাপি দেবে যদি দেহে আমার ক্যান্সার আসে। জয় রাধে, যেভাবে ছিল রাখো। বলছেন এই জ্যান্ত দেহেই পুড়িয়ে দেবে, থেরাপি দিয়ে দেবে। আমি বলছি কি, বাইরের দেহ সুখের কথা ভুলে গিয়ে কি বলছে, কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি। একবার ধ্যান দিন, ভক্তের দিকে তাকিয়ে হরি কথা শুনতে হবে। বলো তাকাবো কেন? চোখ বুজে শুনলে হবে না, তোমরাও তো চোখ বুজে বলো শোনো। বলে না, মাঝে মাঝে তাকিও। তাকালে কি হয় জানেন? যিনি ভজন করেন, যার ভিতরে বিশুদ্ধ ভক্তি, নির্মল ভক্তি আছে, তার চোখের দিকে, অঙ্গের দিকে তাকালে ওই ভক্তি কণুকা রোগ বীজাণুর মতো সংক্রামিত হয়ে তোমার মধ্যেও প্রবেশ করবে। কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি। আহা, ভক্তির পথ বলছেন ঠাকুর মশাই, কৃষ্ণ ভক্ত হতে হবে, আমার মতো বিষয়ী না। যিনি প্রকৃত হৃদয়ে ভক্তি লালন পালন করেন, যার হৃদয় গঙ্গায় ভক্তি প্রবাহ তরঙ্গ বইছে, ভগবানের নাম রূপ লীলা স্মরণ বইছে, ওই জাতীয় ভক্তের অঙ্গকে হেললে, অর্থাৎ চোখে দেখলে ভক্তি সংক্রামিত। দেখাতেও ভক্তি হয়। আচ্ছা, কুদৃশ্য দেখলে মনের ভিতরে ওই কুদৃশ্যের প্রভাব পড়ে না? একটা কথা বলবেন, যন্ত্রে পত্রপত্রিকায় কুদৃশ্যগুলো দেখলে মনে প্রভাব পড়ে কি না?
তা কুদৃশ্য যদি দেখলে মনে প্রভাব পড়ে, ভগবানের বিশুদ্ধ অনুরাগী প্রেমিক ভক্তের দিকে চাইলে মনে ভক্তির প্রভাব পড়বে না? চাইতে হবে। কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি, আর কি বলছেন, শুধু অঙ্গ হেরলে হবে না, কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, তার সঙ্গ করতে হবে। সঙ্গ মানে আসক্তি, সঙ্গ করলে ওইটা সংক্রামিত হবেই। ছোটবেলায় দেখতাম একটা খাতার উপরে, শুভ্র সাদা কাগজের উপরে একটা 10 পয়সা দিয়ে, উপরে একটা 10 পয়সা দিয়ে ঘষা দিতাম। রং নেই, তুলি নেই, শিল্পী নই, তবু অঙ্কিত হয়ে যেত কিনা, যেত কিনা মনে পড়ে? অনেকেই করেছেন এটা। তো রং নেই, তুলি নেই, সাদা কাগজে পয়সার পরে পয়সা ওপর দিয়ে ঘষা দিলে যদি ওটা স্পষ্ট অঙ্কিত হয়ে যায়, কৃষ্ণভক্ত অঙ্গহেরি, কৃষ্ণভক্ত সঙ্গ করলে তার মনের ভক্তির জীবাণু সংক্রামিত হয়ে আপনার মধ্যেও প্রকাশ ঘটবে। সঙ্গ করুন। আর একথা বলি, যে যেমন যার সঙ্গ করে তার ভিতরে তেমন অনুভূতি, রঙ্গ, ভাব প্রকাশ হয়। এই জন্য সঙ্গের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। কৃষ্ণ ভক্ত সঙ্গ করি। আর কি বলছেন, ভক্তির পথ কি, কিভাবে ভক্তি পাবেন? শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন। এইবার কৃষ্ণ ভক্তর দিকে তাকালেন, কৃষ্ণ ভক্তের সঙ্গে বসলেন, এবার শ্রদ্ধান্বিত হয়ে ভগবানের গুণগাথা শ্রবণ করুন। দেখুন, এখানে এসেছি আমরা, সবাই পাবো না। এই ভগবত ভক্তির আমাদের ভিতরে যে প্রীতি, অনুরাগ, নিষ্ঠা, রুচি আসবে না। বলেন শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন। তুমি শ্রবণ করতে এসছো, কিন্তু শ্রদ্ধান্বিত হয়ে শ্রবণ করছো তো? চোখ একবার প্যান্ডেলের দিকে যাচ্ছে, কত লোক এসেছে সেই দিকে যাচ্ছে, বারবার মনে করছি কটায় শেষ হবে, গাড়ি পাবো কি না, হলো না। আসলে 24 ঘন্টা বৃষ্টি হয়েছে, কিন্তু উঠানে যে মাটির ঘরটা ছিল, ঘরটা তুলে দেখি ওর মধ্যে শুকনো। বলে 24 ঘন্টা বৃষ্টি হলো, মাটির ঘর ভেতরে শুকনো কেন? বললো উপুড় হয়ে পড়েছিল। আমাদের ওইটার অভাব। অনেক জন্ম শোনা অভ্যাস না তো, ঘুম আসে, অলসতা আসে, গরম পায়, কষ্ট অনুভব হয়। শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন, যদি শ্রদ্ধাযুক্ত হয়ে শ্রবণ করতে পারো, পরীক্ষার জন্য, এই বক্তার কথা অনেক শুনেছি, দেখি তো কেমন বলে, এরকম পরীক্ষার জন্য নয়, শ্রদ্ধান্বিত হয়ে শ্রবণ করতে হবে। এইটার অভাব আমাদের। আর এই পুকুরে মাছ আছে, আপনিও ভালো মৎস্য শিকারী, আপনি ছিপ পেতেছেন, কিন্তু সারাদিনে মাছ খুদও দেয়নি, মাছ পাওয়া তো খুদও দেয়নি। তার কারণ কি জানেন? বড়শির আগায় চারটা দেননি। খুদ দেবে তো, মাছ ধরতে পারবেন তো? কোনো সুন্দরী রমণী, দেখতে খুব সুন্দর, বিশ্ব সুন্দরী, আবার সে অষ্টাদশী, 18 বছরের, আবার সে অলংকার পরেছে, কিন্তু অঙ্গে কোনো বস্ত্র নাই, তাকে সম্মান করবেন তো? ধিক্কার দেবে মানুষ। হোক সুন্দরী, হোক যুবতী, হোক শালঙ্করা, সোনার অলংকার পরা। তেমনি শাস্ত্রে বলছে, শ্রদ্ধাই যদি না থাকে তো বস্ত্রহীন যুবতীর মতো, চারহীন বর্ষির মতো, আর কেমন জানেন? লবণহীন তরকারির মতো। এত কিছু রাঁধলেন, লবণটা দিলেন না, কর্তাবাবু খাবে তো? 14 গোষ্ঠী উদ্ধার করে দেয় একদিন লবণ না দিলে। এই যদি না দেয় মায়েরা, বাবারা, তাদের উপর বকবেন না। তাড়াতাড়ি করতে গিয়ে আপনার সেবার জন্য দেয়নি, এদের গালি দিয়েন না, উঠে যেয়েন না। একটা বুদ্ধি শিখিয়ে দিই বাবাদের, কখনো যদি লবণ না দেয় বা অতিরিক্ত বেশি দেয়, ওই দিন হাসি মুখে সেবা পেয়ে বলবেন আজ খুব ভালো হয়েছে, উঠে যাবেন। কারণ ওইটাই তো পরে পাবে সে। পেতে গিয়ে তখন বলবে, আশ্চর্য, এই মানুষটার এরকম পরিবর্তন কি করে হলো, আজ তো গালি দিল না, বাপমা তুলল না। আসলে তার বিবেক ফিরে, পরে তার ভুল কম হবে। ওই কারণে মাঝে মাঝে কিছু বলতে নাই, চুপ হয়ে ধৈর্য ধরতে, ওর ফল হয় ভালো। আচ্ছা, বাগান লাগালেন,
ফল ও ফুলের বাগান লাগালেন, কত যত্ন করলেন, কিন্তু ফলও হয় না, ফুলও ধরে না। সেটি কি ফুলের বাগান? আগাছা ছাড়া কিছু বলবেন? তেমন শ্রদ্ধা যার নাই, তার এই যে ভাগবতে আসা, এই যে শ্রবণ কীর্তন করা, এটা হস্তি স্নানের ন্যায়। হাতি স্নান করে, বাবা করলি কেন স্নান? ধুলোগুলো ধুয়ে গেল, ও স্নান করে আগে ধুলায় গড়ায়, আর কাদামাক্ত কদ্দমাক্ত হয়ে। এই স্নানের মানেটা কি? আজ আমরা অনুষ্ঠান করছি, যাগযজ্ঞ করছি, কিন্তু শ্রদ্ধার অভাব। 24 ঘন্টা বৃষ্টি, ঘরের মধ্যে শুকনো, উপর হয়ে পড়েছিল। শ্রদ্ধা চাই, শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন। ঠাকুর মশার এই বাণী না, মহামন্ত্র। শ্রদ্ধা নিয়ে হরিকথা শ্রবণ কীর্তন করো, একদিনের হরিকথায় তোমার প্রেম প্রাপ্তি হয়ে যাবে। যদি বিশুদ্ধ শুদ্ধ ভক্তের মুখে ভগবত শ্রবণ করতে। নাম লীলা গুণাদিনে নাং মুখনাং ভাষণাম কীর্তনাম। সেই শুদ্ধ ভক্তের মুখে হরিকথা কীর্তন। একটা জিনিস বলি, অবৈষ্ণবের মুখে, অশুদ্ধ ভক্তের মুখে হরিনাম হরিকথা ক্রিয়াশীল হতে কোটি জন্ম লেগে যাবে, হবে না। একজন বলছি কি, পাপী যদি আগুন জ্বালায় আর পুণ্যবান যদি আগুন জ্বালায়, দুটোই তো পুড়বে। তা আমি পাপী হতে পারি, আমার হরিকথা পাপী কি এরকম আগুন পাপী আগুন ক্রিয়া করবে না কেন? এরকম যুক্তি দেয় আবার অনেকেই। কথা বুঝতে পারছেন? আমি পাপী, আমি আগুন জ্বেলেছি, আপনি পুণ্যবান, আপনিও আগুন জ্বেলেছেন, আগুনের ধর্ম তো সমান। তা আমি আচরণ করি আর না করি, আমি বৈষ্ণব হই আর না হই, ভক্তি না, তো আমার হরিকথা তো হরিকথায়। এই যুক্তি খণ্ডন করবেন কি করে? আবার কি বলে জানেন, আমি পাপী হতে পারি, কিন্তু আমি যে দুধটা আপনাকে দিচ্ছি সেই দুধটা তো ভালো। বলে দুধ উৎকৃষ্ট বটে, কিন্তু আপনার অজান্তে ওই দুধে যদি বিষাক্ত সাপ এঁটো করে দেয়, ওই দুধ খেলে বলকারক হবে, পুষ্টিকারক হবে? যাদের ভিতরে সদাচার নাই, যাদের ভিতরে আচরণ নাই, শুদ্ধা ভক্তির অনুশীলন নাই, কোন জন্মের কোন ভাগ্যে মুখস্থ শক্তির দ্বারা শ্লোক মুখস্থ করে আমার মতো ঘন্টার পর ঘন্টা আপনাদের বসিয়ে মোহিত করে, বললেন না, তার মুখে হরিকথা শোনা আর বিষ উচ্ছিষ্ট দুগ্ধ পান করার সমান। আমি বলছি না, পদ্মপুরাণ বলছেন, অবৈষ্ণব মুখোদ গিরিনাং পুত হরিকথামৃতম শ্রবণাং নৈব কর্তব্যং যথা সর্পসৃষ্ট দুগ্ধ পয়। পদ্মপুরাণ বলছেন, সাপে উচ্ছিষ্টকারী দুগ্ধটা বলকারক হবে না, ক্ষতিকারক হবে ওটা যদি পান করো। এই ওখানে কারা মোবাইল দেখছে? এই বাচ্চা, এই ওখানে দাঁড়িয়ে কথা বলছে, এই কোন থেকে সরে দাঁড়াও। বোধ নেই, সনাতন হিন্দু যুবক হয়ে মোবাইল আর হাসতে কথা বলছে। এই হলো দশা। সুধীজন, এটা দেখলে কষ্ট হয়। 9 বছর থেকে, ছোটবেলা থেকেই দৌড়াতে দৌড়াতে নিজের অস্তিত্ব সংকটে। ডাক্তার বলে আপনাকে 8 ঘন্টা ঘুমাতে হবে, বাঁচবেন না আপনি। এই ছুটে চলা রাত দিন, তারপরেও দেখি এই ধর্মের মানুষ হয়েও যখন অন্তত হরি কথা, এখানে পরিবেশটা দেখুন, কিন্তু রং চঙের কিছু নাই। এখানে বসেই মোবাইল ঘুরছি, ওইটাই পার করবে, ওটাই আমাকে উদ্ধার করবে। কৃষ্ণ তো শয়নের সময় বাঁশি বুকে রাখতো, আমরা ওটা এখন বুকের মধ্যে রাখি ঘুমাবার সময়, ওটা ছাড়তে পারি না। সুধীজন, ভক্তির কথা বলছিলাম, কিন্তু সেই ভক্তির কথা বলতে গিয়ে সূত্রটা বললাম, পাবেন কি করে? শুদ্ধ ভক্তের মুখে হরিকথা হরিনাম শুনতে হবে।